আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল ক্লাস 13। তো আজকে আমরা আহ, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। টপিকগুলো হচ্ছে আমাদের মাল্টিপল ওয়্যার, মাল্টিবাস ওয়্যার, ট্যাগ ওয়্যার নাম্বারস, থ্রি ফেজ ওয়্যার ট্যাগিং, সোর্স অ্যারে, ডেস্টিনেশন অ্যারে, ফ্লিপ ওয়্যার গ্যাপ এবং এডিট ওয়্যার গ্যাপ। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখবেন আর সাথে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এখানে মাল্টি মাল্টি ওয়্যার মাল্টি মাল্টিপুল বাস, এটা হচ্ছে আমাদের মাল্টিপুল বাস। তো এখানে দেখুন চারটা অপশন আছে, এখানে স্পেসিং আছে, হরিজন্টাল স্পেসিং, ভার্টিক্যাল স্পেসিং। তো আমরা এখানে ডিফল্ট থাকে আপনার আমাদের ডিফল্ট অটোক্যাড সফটওয়্যার ডিফল্ট থাকে আপনার 0.5। তো আমি অন করেছি। তো আপনারা ইচ্ছে মতো আপনাদের অনুযায়ী গ্যাপটা বাড়াইতে পারেন। তো এখানে আমরা বাস গো হরিজন্টাল নেব না ভার্টিক্যাল নেব। তো আমরা প্রথমে আমরা সাধারণত একটা থ্রি ফেজ মোটরটা দেখে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আমি ভার্টিক্যাল নেই, দেন থ্রি ফেজ। এটা সিলেক্ট করা না থাকলে আমরা জাস্ট থ্রি এনে ক্লিক করবো, দেন ওকে প্রেস করবো। জাস্ট আমি এখান থেকে লাইন ড্র করলে লাইনটা আমাদের ড্র হলো। এখন আমাদের এই ভার্টিক্যাল একটা লাইন নিতে হবে, এই জন্য আমরা থ্রি ফেজ এই থ্রি ফেজ এখান থেকে এখানে আমরা মাল্টিবাসে যাব, মাল্টিপুল বাসে যাব। দেন আমাদের অ্যানাদার বাস এখানে ক্লিক করব, দেন থ্রি না থাকলে থ্রি নেব, দেন ওকে প্রেস করব। দেন আমাদের জাস্ট এখান থেকে তিনটে লাইন বের করব, ওকে। এখানে এভাবে নিলে আমাদের অটোমেটিক ভাবে যে এটা অটোমেটিক লাইন ড্র থাকবে, গ্যাপ অটোমেটিক ভাবে হয়ে যাবে, অটোমেটিক ভাবে যেটা যে লাইনে ওইটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের আমরা এখন একটা থ্রি ফিউজ প্রথমে আমরা ফিউজ নেবো অথবা সার্কিট ব্রেকার নিলে হবে। আমরা ফিউজ দিয়ে দেখবো। তারপর এই জন্য আমরা আইকন মেনুতে গেলাম, আইকন মেনু এই যে ফিউজেসে যাব। এখানে থ্রি পোল ফিউজ উইথ ট্যাগস এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের আপ আমরা ওপরেরটা ক্লিক করছি, এই জন্য আমাদের নিচে আমাদের আরো দুটো ফিউজ হবে, এই জন্য ডাউন করলাম তাহলে হবে। যদি আমরা নিচে প্রথমে রাখতাম তাহলে আমরা আপ লিখতাম। তো ফিউজ এখন আমাদের থ্রি ফেজে একটা ওভারলোড, আমাদের ওভারলোড লাগবে, অথবা আমরা আমরা লাইনটা ফিউজ দিলাম। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরও দিতে পারি। আমরা প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টর দিলাম, আমাদের ফিউজ আছে, আমাদের মোটর কন্ট্রোলে আমরা ওটা পাবো। তো থ্রি ফেজ স্টার্টার কন্ট্রোল এটা নিলে হবে, অথবা আমাদের এনিটা কই আছে, আমাদের এখানে এনে এনে আছে। জাস্ট আমি দেখতেছি, চেক করতেছি। এখানে আমাদের এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও নেব। এই যে আমাদের রিলে 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 নিলে হবে। তো রিলে এনটাকেও আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এন হিসেবে ব্যবহার করি। জাস্ট এনে নিলাম, দেন আমরা জাস্ট এখানে আমরা এখানে থ্রি ভাবে নিলেও পারি। আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা সিআর আছে আমাদের, এটা এমসি নেব, এমসি। দেন ওকে রিপিট, কারণ আমরা আরেকটা নেব, এখানে ক্লিক করব। দেন দেন কি থাকবে আমাদের এমসি। দেন আমরা ওকে রিপিট করব, আরেকটা লাগবে। আমরা ওকে রিপিট মানে আমাদের বারবার আইকন মেনুতে যাচ্ছি না, এই জন্য আমরা ওকে ওকে রিপিট করতেছি। জাস্ট এখানে ক্লিক করলাম, দেন এমসি, দেন আমাদের দেন আমরা ওকে প্রেস করলাম। এখন আমাদের একটা ওভারলোড রিলে লাগবে, এই জন্য আমরা এখানে আইকন মেনুতে গেলাম। দেন আমরা ওভারলোড রিলে হচ্ছে আমাদের মোটর কন্ট্রোলে আছে। জাস্ট থ্রি ফেজ, আমাদের এই যে থ্রি ফেজ ওভারলোড রিলে আমরা এখানে প্রেস করলাম। আমরা এখানে ওপরে দিয়েছিলাম তাই ডাউনে করেছিলাম, আমরা জাস্ট এখানে নিচে প্রেস করব, দেন আমরা আপ করব। তাহলে দেখুন আমাদের একইভাবে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল, এই যে অটোমেটিক ভাবে হলো। এখন আমাদের একটা থ্রি ফেজ মোটর মোটর নিতে হবে। আমরা একটা থ্রি ফেজ মোটর নিব। জাস্ট আমরা আইকন মেনুতে গেলাম, দেন আমরা মোটর কন্ট্রোলে যাব, দেন একটা থ্রি ফেজ মোটর
জাস্ট আমরা এটাই দেখবো, আমরা এই মিডল বরাবর সিলেক্ট করব যেন আমাদের জিনিসটা ড্রয়িংটা ভালো হয়। দেন ওকে প্রেস করব। এই যে দেখুন আমাদের 3 পেজ মতো ড্র করা কমপ্লিট। আপনারা চাইলে আরওবি লাইন লাইন নেবেন, লাইন কালারটা রেড ইয়েলো ব্লু দিবেন, এটা দিলেও আপনারা চেক করতে পারবেন। এলো মাল্টিভার্স, কিন্তু মাল্টিভার্সের আর একটু কিছু কাজ আছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি আর একটু। মাল্টিভার্সের জন্য আমাদের প্রথমে আমরা এই ইনসার্ট কানেক্টরটা নেই। ইনসার্ট কানেক্টর আমরা 4 পিন, এখানে আমাদের 4 পিন আছে। এখানে আমাদের ইনসার্ট ওয়াল, জাস্ট আমরা ডিফল্টে থাক 4 পিন নিই, দেন ইনসার্ট করি। দেন আমাদের জাস্ট আমরা এনে ক্লিক করলাম। দেন আমরা পিএলসি থাক, আমরা পিএলসি দিই। দেন ওকে প্রেস করলাম। দেন এখানে আমরা আর একটা কানেক্টর নিই, এখানে আমাদের এখানে গেলাম। দেন আমরা আর একটা নেব, একই জিনিস, জাস্ট আমরা একটু নিচে নিচে আপনাদের বোঝানোর জন্য নিচে নিলাম। এটা ডিফল্টই থাক, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য নিলাম, পিএলসি নিলাম। দেন ওকে প্রেস করলাম। এবং এটাকে আমরা একটু অ্যাঙ্গেল দিয়ে এটাকে আমরা সোজা করব। এই জন্য আমরা জাস্ট এটাকে আমরা রোটেট করে নেব, রোটেট প্রেস। এই জন্য আমরা হোমে যাব, হোমে গেলাম। দেন আমরা রোটেট কমান্ডটা নিলাম, অথবা কমান্ড প্রেস করে নিলেও হবে। জাস্ট আমি দেখানোর জন্য এখানে আসলাম, জাস্ট দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। দেন এই কার্সারে এটা ডাইনামিক টপ বন্ধ ছিল, তাই আমি অন করে দিলাম। স্পেসিফাই বেজ পয়েন্টটা হচ্ছে আমাদের, আমরা কোনটা নেব, এটাকে সোজা করবো। এই জন্য আমাদের এটাকে যদি আমরা স্পেসিফাই বেজ পয়েন্ট নিই, দেন আমরা এভাবে করে নিলেও আমাদের জিনিসটা হবে। আমরা জাস্ট আমরা এটা 90 ডিগ্রি দিলাম, তাহলেই সোজা হয়ে যাবে অটোমেটিক। 90 ডিগ্রি দিলাম। দেন আমরা এটাকে একটু মুভ করে নিই, মুভ কমান্ড নিব, সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার, স্পেসিফাই বেজ পয়েন্ট। দেন আমরা এটাকে একটু মুভ করে নিলাম। দেন এখানে আমরা একটু কানেক্টরটা কিভাবে দেখবো একটু দেখি। এখানে আমরা স্কিমেটে যাব। দেন আমাদের এই মাল্টিভার্সটা এখানে ক্লিক করলাম। দেন আমাদের কম্পোনেন্ট মাল্টিপল ওয়্যারটা নিলাম। দেন আমরা ওকে ক্লিক করলাম। দেখুন আমাদের, দেন আমাদের এখানে দেখাচ্ছে আমাদের উইন্ডো সিলেক্ট স্টার্টিং। দেন আমরা এই পয়েন্টটাকে, যেটা পয়েন্ট নিব, জাস্ট এখানে সিলেক্ট করলাম, আর রাইট বাটন প্রেস করে জাস্ট আমরা জাস্ট মাল্টিভার্সে ক্লিক করব। দেন এটা ডিফল্টই থাক, এটা কম্পোনেন্ট মাল্টিপল ওয়্যারস ক্লিক করব। দেন ওকে। দেন আমাদের এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ক্রস চিহ্নগুলো আসবে। জাস্ট আমরা এখানে মাউস ক্লিক করে জাস্ট এই 3 পয়েন্ট সিলেক্ট করব। দেখুন 3 পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু ওই ক্রসগুলা চলে আসবে। দেখুন আমি আবার সিলেক্ট করি, মাল্টিপল ওয়্যারসে যাব, দেন ওকে। দেন 3 পয়েন্ট সিলেক্ট করি, দেখুন আমাদের এই ক্রস চিহ্ন হয়েছে। জাস্ট আমরা এখন রাইট বাটন একবার প্রেস করব, রাইট বাটন প্রেস করলাম। রাইট বাটন প্রেস করার পর দেখুন আমাদের এই জিনিসটা চলে আসছে। দেন আমরা চাই, সরি মাউসটা ছুটে গেছিল, যেটা আমরা এটা ডিলিট করে দিলাম। এখানে আমরা মাল্টিপ্লেসে যাব, দেন এই কম্পোনেন্ট, দেন ওকে প্রেস করলাম। দেন সিলেক্ট 3 পয়েন্ট, আমরা 4টা নিলে 4টাও করব। দেন রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট এখানে উপরে নিয়ে যাব। দেন দেখুন আমাদের এখানে কিন্তু আমরা চাইলে এই পয়েন্টের সাথে যদি অ্যাড করি, এই যে দেখুন অ্যাড হয়ে যাচ্ছে। সেকেন্ড অ্যাড করব, সেকেন্ড অ্যাড হচ্ছে। দেন থার্ড অ্যাড করব, থার্ড অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা মাল্টিপল ভাবে এই ড্রয়িং গুলা ইজিলি করতে পারেন। কি ইজিলি করতে পারবেন আশা করি, আমি দেখিয়ে দিলাম। এখন আমরা একটু দেখব এডিট সোর্স, ফ্লিপ ওয়্যার গ্যাপ, এডিট সোর্স নিয়ে আলোচনা করব, অথবা নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা
একটু দেখি, আমরা একটু একটা ওয়্যার নিলাম, দেন আমরা এই যে এই কানেকশনের সাথে গেলাম, নিয়ারেস্টে ক্লিক করলাম, দেন আমরা জাস্ট এভাবে রাখলাম, দেন এন্টার প্রেস করলাম। এখন আমাদের প্রেসে এসছি, দেন আমরা এখানে যাব, সোর্স অ্যারে যাব, সোর্স অ্যারে থেকে আমরা জাস্ট সোর্স অ্যারে ক্লিক করলাম, দেন আমাদের সোর্স অ্যারে সিলেক্ট ওয়্যার ইন ফর, আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম, দেন দেখুন আমাদের এখানে এই অপশনটা আসলো। আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, জাস্ট আমরা এভাবে সোর্স অ্যারে, ডেস্টিনেশন অ্যারে এভাবে কিন্তু দিতে পারি। জাস্ট আপনাদের এই জিনিসটা দেখার জন্য আমি করলাম। দেখুন এখানে কিন্তু এই কোডটা না দিলে, যদি না কোডটা না দিই আমরা, কিন্তু আমাদের হবে না। এই জন্য আমরা কোড, এই কোডটা অটোমেটিক ডিফল্ট থাকবে। আপনারা চাইলে এখন এটাকে এডিট করে নিতে পারেন, আমি ডিফল্টই থাক। দেন আমরা ডিসক্রিপশনও দিতে পারি, আর ডিসক্রিপশন না দিলে এখানে হট চিহ্ন থাকবে। যাই হোক, দেখলাম এখন আপনাদের এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। অ্যারোটা আপনারা কিভাবে নেবেন, সোর্স অ্যারোটা, তো আপনারা নিতে পারেন। আমি জাস্ট কোনটা থাকবে, আমি যদি এটা নিই এটা হবে, আমি জাস্ট আচ্ছা এটা নিলাম, দেন ওকে প্রেস করলাম। দেখুন আমাদের এই বক্সটা আসবে, আমরা জাস্ট ওকে প্রেস করব। দেখুন আমাদের এখানে কিন্তু চলে আসছে, এরভাবে এই জিনিসটা চলে আসছে। এখন আপনারা এখানে জাস্ট এডিট, রাইট বাটন ক্লিক করবেন, দেন এডিট কম্পোনেন্ট, এটা যদি আমরা এডিট করতে চাই তো এডিট করে নাম টামগুলো ডিলিট করতে পারবেন। বা এখানে যে অ্যাট্রিবিউটে যাবেন, এই লিস্ট বা এডিট অ্যাট্রিবিউটে যাবেন, দেন আপনারা এখান থেকে এডিট অ্যাট্রিবিউট ক্লিক করবেন, বা অ্যাট্রিবিউটগুলো এখান থেকে আপনারা অ্যাট্রিবিউটটা এডিট করতে পারবেন। এখানে গেলে আপনারা অনেক এডিট অপশন আসবে, এটি যেমন এখান থেকে আপনারা দেখুন হট চিহ্ন আছে, এখানে রেফারেন্স দিলেন 1, এটা দিবেন 2, দেন আপনারা ওকে প্রেস করেন, দেখুন এই যে আপনাদের রেফারেন্স চলে আসছে। এটা উপরেরটা, এটা চেঞ্জ করতে ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখব সোর্স অ্যারে, ডেস্টিনেশন অ্যারেটা আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, ডেস্টিনেশন অ্যারে, দেন আমরা ওয়্যার নাম্বার সিলেক্ট করব, এই ওয়্যারটাকে আমরা ডেস্টিনেশন করব। দেন এই বক্সটা আসবে, ক্লিক করার পর দেন এখানে ক্লিক করলাম, দেন আমাদের মনে করি এখানে একটা অপশনটা থাকবে, জাস্ট এখানে ক্লিক করলাম। এন্ড ডেস্টিনেশন অ্যারে কোডটা আপনারা কিভাবে দেবেন, আমরা দিই 001 দিলাম, ডিসক্রিপশন দিলাম, আর দিলাম, দেন আমরা এখানে আরো অপশন আছে, এখানে এই অপশনটা রাখতে পারেন, অথবা এটা যদি রাখতে চান সেটা হবে। দেন ওকে প্রেস করলাম, দেখুন আমাদের এখানে কিন্তু অটোমেটিক ভাবে সেই আগের মতন চলে আসছে। এখানে আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারেন, এডিট করতে পারেন। তো এই হলো ডেস্টিনেশন এরো। তো এখন আমরা দেখব ওয়ের নাম্বারিংটা কিভাবে করে সেটা দেখব। ওয়ের নাম্বারিংটা হচ্ছে আপনারা এভাবে করতে পারেন, জাস্ট আমি এটাতেই দেখাই। ওয়ের নাম্বারিং 3 ফেজ ওয়ের নাম্বারিংটা এখানে ক্লিক করবেন, দেন আপনারা যদি ট্যাগ নিউ, জাস্ট এখানে এভাবে যদি ডিফল্টেই যদি আপনারা ইন্ডিভিজুয়াল ওয়্যার ক্লিক করেন, দেখুন জাস্ট আপনারা এটাকে সিলেক্ট করবেন, দেন এন্টার, যদি রাইট বাটন ক্লিক করবেন, দেন আপনাদের এখানে হট চিহ্ন আসবে। এটাকে জাস্ট আপনারা এডিট ওয়ের নাম্বার সিলেক্ট করে আপনারা জাস্ট 2 দিলেন বা 1 দিলেন, যেটা আপনাদের পছন্দ অনুযায়ী জাস্ট এডিট করে নিতে পারবেন। আমি আর একটু দেখা, এটা ডিলিট করে দিই। আপনারা এখন এডিট নাম্বারে যাবেন, এগেন ওয়ের নাম্বারে যাবেন, দেন আপনারা ট্যাগ নাম্বার অনলি, জাস্ট এখানে থেকে সিকোয়েন্সিয়ালি যাবেন, এটা নেবেন সিকোয়েন্সি স্টার্ট 1, অথবা যদি আপনারা 001 লেখেন, দেন আপনারা যদি এখন প্রেস করেন ওকে ইন্ডিভিজুয়ালি যান, দেন এখন কি হয় দেখুন আপনারা, এটাকে যদি 1 2 3 রাইট ক্লিক করলে দেখুন আপনাদের 001 002, সরি এখানে এই কানেকশনের জন্য হয়তো এটা ঠিকভাবে নেয়নি, কারণ এখানে এখানে দেখুন কানেকশনটা এখানে এই জন্য হয়নি। জাস্ট এটা যদি আমরা ডিলিট করে নিই, জাস্ট ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। এভাবে একটু আপনারা বুদ্ধি খাটালে আপনারা খুব ইজিলি সময় একটু কমিয়ে আপনারা খুব দ্রুত ড্রয়িং গুলো করতে পারবেন। আপনারা
এখানে এডিট নম্বরে গেলাম, ওয়ের নম্বরে যাব, এটাকে বলে আপনারা ওয়ার ট্যাগ বলে, ওয়ারে কিভাবে ট্যাগ দিতে হয়। জাস্ট এখানে যাব, সিকোয়েন্সিয়ালে যাব, দেন 001, দেন ওকে প্রেস পিক ইন্ডিভিজুয়াল ওয়্যার, জাস্ট এখানে ক্লিক করব 1 2 3, দেন রাইট বাট মাউসের রাইট ক্লিক করলেই আপনাদের এই যে 1 2 3 চলে আসছে। তা আশা করি এই জিনিসটা বোঝা গেল। আপনারা আর একটু দেখতে পারেন, এটা ডিলিট করে দিই। জাস্ট আমরা এগেন ওয়েব নম্বরে যাব, ওয়েব নাম্বারে ক্লিক করলাম, দেন আমরা রিট্যাগ, এটাতে কি হয় দেখি, যদিও আমি এই জিনিসটা দেখি নাই। জাস্ট এখানে ক্লিক করলাম, দেন আমরা যদি অনে ক্লিক করি, দেন আমরা পিক ইন্ডিভিজুয়ালে যাব, জাস্ট এখানে ক্লিক করলাম, দেন 1 2 ক্লিক করলে ওই একই আসছে। যাই হোক, আপনারা এই জিনিসগুলো দেখবেন। আর আপনারা একটু, আমি একটু দেখালাম, আপনারা আর একটু বেশি ঘাটাঘাটি করলে আশা করি আমার থেকে ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন কিছু রেফারেন্স কিন্তু আপনাদের এখানে দেখাইছে কিভাবে এই কাজগুলো হয় আর কি। তো আশা করি বুঝতে পারলেন। এখন আমরা দেখব থ্রি ফেজটা ওয়েব ট্যাগিং কিভাবে করে একবারে, সেটা দেখব। এই জন্য আমরা ওয়েব নাম্বারে যাব, এগেন থ্রি ফেজ ক্লিক করব। এখানে দেখুন বেজটা আমাদের কি থাকবে, মনে করেন আপনারা যদি মনে করেন একটা সফটওয়্যারের কাজ করতে চান পিএলসির, এর জন্য আমরা প্রথমে পি, এটা থাকবে হোল, মানে এটা আমাদের হোল্ডই থাকবে, আর বাকিটা সাফিক্স, এটা থাকবে আমাদের ইনক্রিজমেন্ট, মানে এটা L1 L2 L3 এটা কিন্তু বাড়তেই থাকবে। এই জন্য এইভাবে করতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন আপনার বেজটাকেও বেজ থাকবে না, আপনার AL1 BL2 CL3 যদি করেন, তো এখানে আপনারা জাস্ট হোল্ডের জায়গায় ইনক্রিজমেন্ট করে দেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, প্রথমে পি হোল্ড থাক, দেন আমরা ওকে প্রেস করলাম, দেন আমাদের লাইন PL1, আমাদের লাইন নিলাম, এটা PL1, এটা ক্লিক করলাম PL2, এটা ক্লিক করলাম PL3, দেন আমাদের ওকে, দেখুন আমাদের PL3 ওকে। এখন আমরা এখন হোল্ড কিভাবে করে সেটা দেখবো। জাস্ট আমরা এখানে ক্লিক, এগুলো আমরা ডিলিট করে দিই, তাহলেই হবে। এটা ডিলিট করে দিলাম। আমরা এখানে আমরা যাব থ্রি ফেজ ওয়ার, জাস্ট আমরা এখানে যে এখানে ইনক্রিজমেন্ট করব, এ দিলাম, L1 BL2, এরকম ভাবে যদি দেখতে চাই, বা এখানে যদি এল এর জায়গায় অন্য কিছু দিতে পারেন সেটাও আপনারা ইনক্রিজমেন্ট হবে। জাস্ট আমি ওকে প্রেস করলাম, দেন আমাদের দেখুন এটা প্রেস করলে AL1 BL2 CL3, যে দেখুন এই যে CL3, এটা হচ্ছে আমাদের থ্রি পেজ নাম্বার ট্যাগিং। তো ট্যাগিং করাগুলো আপনাদের বুঝেছি, ট্যাগিং টগল করা কিভাবে বুঝে আমি পূর্ববর্তী ক্লাসগুলো আমি দেখেছি। এ হচ্ছে আমাদের নাম্বার ট্যাগিং। তো আমি জাস্ট এখন আমরা ফ্লিপ ওয়্যার গ্যাপটা আমরা কিভাবে ফ্লিপ করব সেটা দেখাবো। এই জন্য আমরা এখানে আসি, ফ্লিপ ওয়্যার গ্যাপটা কিভাবে পূরণ করি। এই জন্য আমরা জাস্ট এডিট ওয়্যার, আর এখানে এডিট ওয়্যার এন্ড উইন নাম্বারসে ক্লিক করব। এখানে দেখুন আমাদের ফ্লিপ ওয়্যার গ্যাপ, এখানে জাস্ট এখানে ক্লিক করলাম। কিছু রেফারেন্স আপনাদের হয়তো বা দেখাচ্ছে, দেখুন জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, দেন সিলেক্ট গ্যাপ, আমরা জাস্ট এই গ্যাপের উপর ক্লিক করলেই আমাদের এই গ্যাপটা সলিড হয়ে যাবে এবং এটা আমাদের গ্যাপ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন, দেন সিলেক্ট লাইন ওয়্যার, লাইন ওয়্যারটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট, আপনাদের এই লাইন ওয়্যারটাকে সিলেক্ট করব। দেখুন এটা কিন্তু গ্যাপ হয়ে গেল, এটা এই লাইনটা গ্যাপ হইলো আর এটা হয়ে গেল আমাদের সলিড। ঠিক একই ভাবে যদি আমরা এটা করতে চাই, আমরা এই লাইনে আমরা এটা গ্যাপ আছে, তো আমরা যদি এখন উল্টোটা করতে চাই, আমরা জাস্ট এখানে যদি ক্লিক করব, এই গ্যাপ লাইনের সাথে ক্লিক করব, এতে সলিড করে নেব, এই জায়গাটুকু গ্যাপ করে নেব। ঠিক একইভাবে দেখুন এটা আলাদা হয়ে গেল। ঠিক একইভাবে করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করলে এটার মতন হয়ে গেল। আশা করি এই জিনিসটা আপনাদের
বুঝতে পারলেন আপনাদের এটার কাজ। ক্লিক ওয়ার গ্যাপটা আশা করি বুঝতে পারলেন। ডিলিট ওয়ার গ্যাপ আপনারা এখান থেকে ডিলিট ওয়ার গ্যাপ করতে পারবেন। যেমন ডিলিট ওয়ার গ্যাপ জাস্ট এখানে ওয়ার ডিলিট, এখানে ওয়ার ডিলিট করতে পারবেন। জাস্ট এখানে যাবেন, ওয়ার ডিলিটে যাবেন, দেন আমরা এখানে ক্লিক করব। এখন আমরা মনে করেন এই জায়গাটুকু ওয়ার গ্যাপটা ডিলিট করব। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের কিন্তু এটা ডিলিট হচ্ছে না। কিন্তু ডিলিট কেন হচ্ছে না? আমাদের কিন্তু মিডিলে যে পয়েন্টারটা আছে বা ওয়েটটা আছে এই জন্য ডিলিট হচ্ছে না। আমি জাস্ট আরেকটা আপনাদের আলাদা জায়গায় করে 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 রেখেছি। যদি আমরা এখানে একটু ডিলিট করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই ওয়ার্ডটা ডিলিট করে আমাদের করতে হবে। জাস্ট আমি আপনাদের জিনিসটা দেখাচ্ছি। আমরা এখানে ওয়ে নিলাম, দেন এন্টার, এগেন ওয়ে নিলাম, দেখুন আমাদের এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা আমরা এখন ডিলিট করব। এই যে ডিলিট ওয়ার গ্যাপ, ডিলিট ওয়ার গ্যাপ, জাস্ট এখানে ক্লিক করলাম, সরি ডিলিট ওয়ার গ্যাপ, দেন এখানে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখুন ডিলিট হচ্ছে না, কারণ আমাদের মিডিল একটা গ্যাপ আছে, লাইন আছে, ওয়ারটা আছে। ওই ওয়ারটা আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা ডিলিট করি, জাস্ট এই ডিলিট অপশনে ডিলিট ওয়ার গ্যাপ অপশনটা নিই, দেন সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট অবজেক্ট, দেন রাইট ক্লিক করলে আমাদের দেখুন এটা ডিলিট হয়ে যাচ্ছে। ওখানে ওই জন্য আমাদের এখানে ডিলিট হচ্ছিল না। আশা করি বুঝে গেছে। এখানে আরো অপশন আছে দেখুন আমাদের, ডিলিট ওয়ার গ্যাপ, চেক রিপেয়ার গ্যাপ পয়েন্টার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি খারাপ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই।